আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি অস্ট্রেলিয়ার বিখ্যাত অপেরা হাউস দেখতে। তবে চলুন ঘুরে আসি। এয়ারপোর্ট থেকে নেমে শাটল ট্রেন রয়েছে যা ডিরেক্ট নিয়ে যায় সার্কুলার কিতে। তো এটা হলো সার্কুলার কি। আমরা স্টেশন থেকে হারবার ব্রিজ দেখতে পাচ্ছি। এবার তবে দেখব অপেরা হাউস খুব কাছ থেকে। আজ প্রচণ্ড রোদ এবং সবকিছু একদম যেন ঝকমক করছে। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি হারবার ব্রিজ, আর এইটা হলো সেই অপেরা হাউস। এই প্রচণ্ড গরমের মধ্যেও মানুষের সমাগম কিন্তু কম ছিল না। কোনো প্রোগ্রাম দেখা ছাড়া অপেরা হাউসে ভিজিটারদের প্রবেশের অনুমতি নেই। এটি হচ্ছে তার সামনে একটা রেস্টুরেন্ট। এদিকে একটু এগিয়ে যাই, এইখান থেকে হারবার ব্রিজকে খুব সুন্দর লাগছে এবং পুরো ব্রিজটা দেখা যাচ্ছে। আমি অনেক দিন পর সিডনিতে বেড়াতে এসেছি এবং এর জন্য আরো ভালো লাগছে। প্যাসিফিক ওশানের পুরো নীল পানি, আর দূরে হচ্ছে এটা সিটি, এবং সব মিলিয়ে খুব চমৎকার, খুব সুন্দর। ডান দিকে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এটা হচ্ছে একটা জেটি এবং এখান থেকে অপেরা হাউসের ভিউ কিন্তু খুব সুন্দর। দূরে প্রচুর নৌকা এবং স্পিড বোট দেখা যায়। চারিদিকে নীল পানি, উপরে নীল আকাশ, আর দূরের হারবার ব্রিজ, সব মিলিয়ে খুব চমৎকার দৃশ্য। এখানে প্রতি ঘন্টায় ফেরি চলে যাত্রীদের নিয়ে এবং সমুদ্রে ট্যুর দেয়, যেটাও খুব সুন্দর। এটা হচ্ছে অপেরা হাউসের দিনের ভিউ। চলে যায় এর সন্ধ্যার ভিউতে। সন্ধ্যায় আরো সুন্দর দেখায় সবকিছু। সময়টা অলরেডি 5:30 বেজে গেছে, কিন্তু তারপরেও প্রচুর মানুষ। আমরা আসলে এগিয়ে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের দিকে, যদিও কিছুক্ষণ পরেই এটি বন্ধ হয়ে যাবে। বোটানিক্যাল গার্ডেনটি একটি অনেক বিশাল জায়গা এবং এর ভিতরে ঘুরে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে, কিন্তু আমাদের সময় কম বলে আমরা এটা ঘুরে দেখতে পাচ্ছি না।
আমরা উঠেছি জেটির উপরে। এই পুরো জায়গাটা ধীরে ধীরে দুলতে থাকে এবং এর সাথে মাথাও ঘুরতে থাকে। তবে এখানে দাঁড়িয়ে দেখা যায় খুব কাছ থেকে। আর অপেরা হাউসের ভিউ তো রয়েছেই। সন্ধ্যার আলোয় সিটিটাকে চমৎকার লাগে, আর সেই সাথে হারবার ব্রিজটিকেও। দূরে এই জায়গাটার নাম হচ্ছে লুনা পার্ক। এটি ডার্লিং হারবারের দিকে। ঝলমলে সিডনি শহর। এখানে শুধু বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যায়। চারপাশটা এত সুন্দর। অনেকটা সময় অপেরা হাউসে কাটিয়ে এখন তবে ফেরার পালা। সেই সাথে বিদায় জানাচ্ছি সিডনিকেও। নতুন ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।